গাজীপুরের হায়দারবাদ এলাকার প্রতি শুক্রবার বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন নামের দুই বন্ধু মিলে এই বছরের শুরুতে বাণিজ্যিকভাবে শুরু করেন ঘোড়ার মাংস বিক্রি। এখন প্রতি শুক্রবার বিক্রি হয় প্রায় 400 কেজি ঘোড়ার মাংস। বাজারে গরুর মাংস প্রতি কেজি 750 টাকা বিক্রি হলেও ঘোড়ার মাংস 250 থেকে 300 টাকায় পেয়ে খুশি ক্রেতারা, যা গরুর মাংসের মতোই সুস্বাদু বলে জানালেন তারা। ঘোড়ার মাংসে প্রোটিন, লৌহ ও ভিটামিন বি সমৃদ্ধ থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী এবং সুস্বাদু হওয়ায় ক্রেতারা ঝুঁকছে এই মাংসের প্রতি। দূর দূরান্ত থেকে ক্রেতারা এই মাংস কিনতে আসছেন প্রতিনিয়ত। আর এখন বর্তমান বাজারে গরুর মাংস যে দাম 800 টাকা কেজি, অনেকের মনে করেন চাহিদা থাকা সত্ত্বেও ক্রয় করার ক্ষমতা নাই, সেই হিসাবে দামের দিক দিয়েও অনেক মানে কম, সেই হিসাবে নিতে পারে, মানুষ খাইতে পারে। খাবার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম না, এটা কোনো সময় আগে খাইনি, খাবো। খুব এক্সাইটেড ছিলাম কারণ আমার বাবা এরা সব আগে খাইছে, আমি খাইনি। একটি ঘোড়া দিয়ে বাণিজ্যিকভাবে মাংস বিক্রি শুরু করলেও এখন 6 থেকে 7টি ঘোড়া জবাই করে বিক্রি করা হয় সপ্তাহের শেষ দিনটিতে। চাহিদা বাড়লে বড় পরিসরে ব্যবসা চালানোর পরিকল্পনা আছে তাদের। হালাল জানানোর জন্যই এবং হাদিস মানানোর জন্য আমাদের এই উদ্যোগটা। মানুষ হালাল হারাম বুঝতে পারে না। গরুর গোশতের মতোই হালাল, অসংখ্য হাদিস আছে গরুর গোশত খাওয়ার। প্রথম যখন আমরা গরু জবাই করে খাই তখন সবাই পছন্দ করে না এই বিষয়টা, অনেকে মন বেজার করছে বা আমাদেরকে গালিগালাজ করছে। তো এখন আস্তে আস্তে সবাই মেনে নিচ্ছে এবং হাদিস মেনে নিচ্ছে। তবে ইসলামের দৃষ্টিতে ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ হলেও হারাম নয় বলে জানা গেছে। বাংলাদেশে এটা একেবারেই নতুন যে ঘোড়ার মাংস খাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। গাজীপুরেও কিছু কিছু জায়গার মধ্যে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে, আমরা শুনছি, দেখছি বিভিন্ন লাইনে, অনলাইনে, অফলাইনে দেখা যায় এটা। এই জন্য এটা নিয়ে উলামাদের মধ্যে তবে খুব একটা মতভেদ নেই। তবে এইটা সর্বসম্মত, এটা মাকরু, যে এটা সর্বসম্মত সিদ্ধান্ত। তো মাকরু তাহারিমই না, আবার যে হারামের কাছাকাছি এটাও না, আবার না খাওয়াটাও উত্তম। দুবাই ভ্রমণের সময় ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা থেকেই দুই বন্ধু মিলে ব্যতিক্রমী এই উদ্যোগ নেন শফিকুল ইসলাম ও নুরুল্লাহ। দাম হাতের নাগালে হওয়ায় এর বাণিজ্যিকভাবে উৎপাদন বৃদ্ধির দাবি জানান কেউ কেউ।